পোস্ত আমরা কম বেশি সকলেই খেতে ভালোবাসি, আর পোস্ত ভেজে যদি কোনো জিনিস রান্না করা হয় তাহলে তো কথাই নেই। আজকে পোস্ত ভেজে সবজি রান্না করছি, তার জন্য চিচিঙ্গা নিয়েছি। চিচিঙ্গা বাড়িতে এই প্রথম এলো, আর এই চিচিঙ্গাটা পোস্ত ভাজায় খেতে খুবই ভালো লাগে। চিচিঙ্গার খোসা ছাড়িয়ে নিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। কাটার পরে কিন্তু চিচিঙ্গা আর ধোবো না, কারণ এইসব সবজি জলো সবজি, জল দিয়ে ধুলে কাটার পর আরও জল চলে আসে। এবার একটু বড় বড় চিচিঙ্গাগুলো কেটে নিচ্ছি, আর একটা আলু ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন কতটা মোটা মোটা করে চিচিঙ্গাগুলো কাটলাম। এবার আলুটাও খুব একটা পাতলাও কাটবো না, আবার খুব একটা মোটাও কাটবো না, একটু লম্বা লম্বা করে সব আলুগুলো কেটে নিচ্ছি। সব আলু কাটা হয়ে গেছে। এবার একটা পেঁয়াজ নেব, পেঁয়াজটাও একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। চাইলের মধ্যে দুটো পেঁয়াজও দিতে পারা যায়, কিন্তু আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজই দিচ্ছি। এবার কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পোস্ত। পোস্তটা দিয়ে কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও কিছুক্ষণ ভেজে নেব। যখন পোস্ত ভালো করে ফুটতে শুরু করবে আর পোস্ত ভাজার একটা সুন্দর গন্ধ বেরোয়, তখন গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। আবারও গ্যাসে কড়াই বসিয়ে দেবো, আর রান্নাটা অবশ্যই করব সর্ষের তেলে। তেল দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী। আপনারা কিভাবে চিচিঙ্গা রান্না করেন সেটাও আমাকে জানাবেন, আর এইভাবে একবার চিচিঙ্গা খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমেই দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো দিয়ে মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিচ্ছি। হালকা লাল হলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর চিচিঙ্গা কুচিটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর চিচিঙ্গাটা। চিচিঙ্গা আর পেঁয়াজ দিয়ে মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা একদম সিম আঁচে করা আছে। এবার পোস্তটা মিক্সির জারে দিয়ে দিলাম, তার সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে জল ছাড়াই গুঁড়ো করে নেব। গুঁড়ো হয়ে গেছে। এদিকে চিচিঙ্গা আর আলুটাও ভালো করে ভাজা হয়ে গেছে, জলও বার হতে শুরু করে দিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। বেশি হলুদ গুঁড়ো দেওয়ার দরকার হবে না। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো যেই পোস্ত গুঁড়ো করে রেখেছি সেই পোস্ত গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর মিক্সির জার ধোয়া জল প্রায় 2 চামচ দিয়ে দেবো। চাইলে এর মধ্যে জল আপনারা দিতে পারেন, কিন্তু আমি একদম ঝুড়ো ঝুড়ো করছি বলে জল দিলাম না। জল দিলেই মাখো মাখো ব্যাপারটা চলে আসবে। এবার সামান্য পরিমাণ মিক্সির জার ধোয়া জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ না এই জলটা ভালো করে শুকোচ্ছে ততক্ষণ এইভাবেই নাড়াচাড়া দিয়ে যাব। আস্তে আস্তে জল শুকোতে শুরু করে দিয়েছে, তেলও বার হতে শুরু হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল পোস্ত ভাজায় চিচিঙ্গা পোস্ত। শুধু চিচিঙ্গা পোস্ত না, এর মধ্যে আলুও আছে, পেঁয়াজও আছে। খেতে গরম ভাতে অসাধারণ লাগে। যাদের কাছে আজকের এই রান্নাটা নতুন লাগলো তারা অবশ্যই একদিন হলেও বাড়িতে এইভাবে রান্না করে খান, তারপরে আমাকে কমেন্ট করবেন কেমন লাগলো।